একদিন এক বানর দুটি আম নিয়ে যাচ্ছিল। শিয়াল সেটির লক্ষ্য করল। ভাইয়া কোথায় যাচ্ছ? ওহে শিয়াল ভাইয়া যে, আমি আমার সন্তানদের কাছে যাচ্ছি, ওদের জন্য দুটি আম নিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখো তোমার সব বাচ্চাই মরে গেছে। কি বলো এসব? এটা হতেই পারে না। একথা বলার সঙ্গে সঙ্গে বানর আম দুটি মাটিতে ফেলে দিয়ে দৌড় দিল বাড়ির দিকে। বাড়িতে গিয়ে বোকা হয়ে গেল বানরটি। সে দেখে তার বাচ্চারা উঠোনে খেলছে। সে বুঝতে পারেনি শিয়াল তার সাথে চালাকি করেছে। কদিন পর দৈত্য শিয়াল গভীর বনের মধ্যে দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পায় কয়েকটি কুমির ছানা খেলা করছে। শিয়ালের খুব লোভ হলো। সে কুমির ছানাগুলোকে খেতে চাইল। তাই সে কুমিরের সঙ্গে ভাব জমাতে এগিয়ে গেল। আরে কুমির ভাই, কেমন আছেন? আর আসে কি ভাই, বাচ্চাদের নিয়ে আর পারছে না। ওদের রেখে শিকারেও যেতে পারছে না। অন্য পশুরা যদি খেয়ে নেয়। শিয়াল এবার মুচকি হেসে বলল, অযথায় চিন্তা করছো। জানতো আমি আসি এখানে, দেখি কে খেতে আসে ওদের। আপনি নিশ্চিন্তে শিকারে যান। কুমির মশাই ধূর্ত শিয়ালের চালাকি ধরতে পারল না। সে শিয়ালকে রেখে শিকারে চলে যায়। আর শিয়াল ইচ্ছামতো বাচ্চা খেয়ে সাবার করে দিল। কুমির ফিরে এসে দেখে বাচ্চাও নেই, শিয়ালও নেই। তখন কুমির মনে মনে প্রতিজ্ঞা করে, সুযোগ বুঝে তোর ঘাড় মদ খাবো আমি। শিয়ালের চাতকারিতায় সবাই অতিষ্ঠ হয়ে গেছিল। সবাই মিলে শিয়ালকে শাস্তি দেওয়ার কথা ভাবল। তো একদিন হলো কি, কোনক্রমে শিয়াল বাঘের ডেরায় চলে গেল। গিয়ে দেখে বাঘের দুটি বাচ্চা সেখানে খেলা করছে। শিয়াল বাচ্চা দুটোকে হত্যা করে খেতে শুরু করলো। খাওয়া শেষ হওয়ার আগেই বাঘ সেখানে চলে এলো। এবার শিয়াল তো পড়লো মহাবিপদে। পালাবে কিভাবে? কিন্তু বাঘ গুহায় ঢুকে কিছু বুঝে ওঠার আগেই শিয়ালটি দিল বড় দৌড়। এরপর বাঘও পিছু পিছু দৌড়াতে লাগলো। বাঘের হাত থেকে বাঁচার জন্য সে একটি গাছের আড়ালে লুকালো। কিন্তু বানর তাকে দেখে ফেলল। বানর তখন বাঘকে দেখিয়ে দিল শিয়াল কোথায় লুকিয়ে আসে। শিয়াল আবারও দৌড়াতে দৌড়াতে যায় সরোবরের দিকে। যখন সরোবর পার হতে যাবে তখন ওই সময় কুমির শিয়ালের পা কামড়ে ধরল। শিয়ালটি যন্ত্রণায় ছটপট করতে লাগলো। কোনোক্রমে পা ছাড়িয়ে আবার দাঙায় উঠল শিয়াল। কিন্তু একই, ওখানে তো বাঘ। ডাঙায় বাঘ আর জলে কুমির। মহা বিপদে পড়ে গেল চালাক শিয়াল। বাঘের হাত থেকে আর রেহাই পেল না সে। তার ঘাড় মটকিয়ে খেয়ে ফেলল বাঘ মশাই। এমন একদিন সকালবেলা শিয়াল নিজের বাসার উঠানে এসে দেখে আবারও একটি ছাগল কম রয়েছে। দেখো শিয়ালিনী, আজ আবার একটা ছাগল চুরি গেছে। আমার তো কিছুই মাথায় আসছে না, এসব হচ্ছে তা কি? আসলে আমার এই ছাগলগুলো যাচ্ছে তা কোথায়? আমিও কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে বাজারে নতুন মাংসের দোকান দেখে বানর শিয়ালকে বলে, দেখো শিয়াল ভাই, একটা নতুন মাংসের দোকান খুলেছে, আগে তো কখনো দেখিনি। আর এ শিয়ালটাই বা কে? এই শিয়ালটাকে তো আগে জঙ্গলে কখনো দেখিনি। জঙ্গলে তো একটাই মাংসের দোকান। ওই দোকানের মালিক তো তোমার থেকে ছাগল কিনে বিক্রি করে। আচ্ছা, এই শিয়াল কি কখনো তোমার কাছ থেকে ছাগল কিনে নিয়ে গেছিল? আরে না তো, আমি তো এই পাখিকে চিনতেই পারছি না। তাহলে এই শিয়াল কোথা থেকে ছাগল কিনে নিয়ে এলো? তারপর তারা সেই দোকানের সামনে গিয়ে সেই শিয়ালকে জিজ্ঞাসা করে, আগে তুমি কোথা থেকে ছাগল কিনে এখানে বিক্রি করছো হে? আগে তো কখনো
আপনাকে এই জঙ্গলে দেখতে পাইনি। সেই শিয়ালটি বেশি কথা বলতে চাইল না, শুধু বলল, আপনাদের এই কথা জানার কি দরকার? মাংস কেনার হলে কিনুন, নইলে এখান থেকে যান। এত প্রশ্ন জিজ্ঞাসা করার কি দরকার? এই কথা শুনে শিয়াল ও বানর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলা শিয়াল এবং তার স্ত্রী দুজনে কথা বলছে। আর সকালে দেখলাম বাজারে একটা নতুন মাংসের দোকান খুলেছে, আর একজন শিয়াল মাংস বিক্রি করছে। আমি তো এটা বুঝতে পারলাম না যে ওই শিয়াল কোথা থেকে ছাগল কিনে আনছে। এই শিয়ালটাই ছাগল চোর নয় তো, যে রোজ আমাদের বাড়ি থেকে ছাগল চুরি করে? আরে না না, এটা কখনোই হতে পারে না। দেখো, ছাগল তো আমাদের বাড়িতেই বাঁধা থাকে, আর সব দোকানদার এখানে সেগুলো কিনে নিয়ে যায়। এই শিয়ালের এগুলো কিভাবে জানার কথা? আর সবচেয়ে বড় কথা হলো, ওই শিয়ালকে তো আমি প্রথমবারে জঙ্গলে দেখলাম। সে সময় শিয়ালের মেয়ে সেখানে চলে আসে এবং সে নিজের বাবা মাকে জানায় যে, মা মা, অনেকদিন হয়ে গেছে আমি মাংস খাইনি, তুমি আজ রাতে মাংস রান্না করবে। ঠিক আছে ঠিক আছে, শোনা আমার আদরের মেয়েটার আজ খুব মাংস খেতে ইচ্ছে হয়েছে। না, আজ তোমার জন্য খুব সুস্বাদু করে মাংস রান্না করব। এ বলে শিয়ালিনী তার স্বামীর দিকে তাকিয়ে বলে, তুমি যাও, বাজার থেকে মাংস নিয়ে এসো। বাজারে গিয়ে শিয়াল দেখে চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। সব দোকানই বন্ধ হয়ে গিয়েছিল, কোনো পশু পাখিকেও দেখা যাচ্ছে না। এরপর সে নিজের মনে মনে বলল যে একবার ওই শিয়ালের দোকানে গিয়ে দেখা যাক না, যদি খোলা থাকে। এরপর সে দোকানের দিকে এগোয়। সেখানে গিয়ে দেখে দোকান বন্ধ, কিন্তু ফাঁক দিয়ে আলো বেরিয়ে আসছে। দোকান তো বন্ধ আছে, ভিতরে যদি মাংস পড়ে থাকে, তাহলে আমার মেয়েটা অনত মাংস খেতে পাবে। অনেক দিন থেকে বেচারের মাংস খাওয়া হয়নি। তোমার মন খারাপ? কি হয়েছে তোমার? বলে শোনো। আমি বাঘ মামার ক্ষেতের গাছ খাচ্ছিলাম, হঠাৎ কাস্টেটা হাত থেকে ফসকে হাতের উপর পড়ে যায়। পরে সবাই আমাকে গাছের নিচে বসিয়ে রাখে। কিছুক্ষণ পর বাঘ মামার ভাই এসে আমাকে যাটা কথা শোনালো। আমার না মাথায় একটা বুদ্ধি এসেছে, আমরা দুজনে মিলে মুরগির ব্যবসা করব। কথাটা তো মন্দ বলনি, ঠিক আছে? ভাই, একটা মুরগি